আমার কোয়ার্টারের নিচেই বেশ কিছু ফুল গাছ লাগিয়েছিলাম। তো রোজ সকালে স্নান টান করে যেতাম ফুল আনতে পুজো দেওয়ার জন্য। তো আজ সকালে ফুল আনতে গিয়ে দেখি নিচের ঘরের দিদি কাঁদো কাঁদো মুখে বেলকনিতে চুপচাপ বসে আছে। কি হয়েছে দিদি, মন খারাপ? আর বলিস না, গতকাল ঘরে তেমন কোনো সবজি ছিল না, তাই দুপুরে ডিম কারি আর ভাত বানিয়েছিলাম। তোর ভাইয়াকে সন্ধ্যাবেলায় বলেও ছিলাম কিছু সবজি আনতে, কিন্তু ওর ফিরতে অনেক রাত্রি হয়, উপায় না পেয়ে আমি আবার ডিম কারিই বানাই। রাত্রিবেলায় খেতে বসে দুই ছেলে আমায় যা নয় তাই করলো জানিস। বলে কি, কি একঘেয়েমে ডিমের তরকারি রোজ রোজ রান্না করো বলো তো। জানিস তো, রাগ করে ওরা রাত্রের খাবারটাও খায়নি, তবে আমার কি খারাপ লাগে না বলতো? রান্না করতে আমার তো কষ্ট হয় নাকি, আর ওরা এভাবে না খেয়ে উঠে যায়। দিদিকে সান্ত্বনা দেওয়ার মতো আমার তো ভাষাই ছিল না। কি মনে হলো, মায়ের শেখানো ডিমের সর্ষে পোস্তটা বানিয়ে দিদিকে দিয়ে এলাম। এই নাও দিদি, এইভাবে ডিমটা অল্প করে সবাইকে দিয়ে দেখো, যদি ভালো লাগে রান্নাটা আমার কাছে শিখে নিও। মাছ মাংস ডিম খেতে ইচ্ছা হলেও সবসময় তো রসুন পেঁয়াজ খেতে ইচ্ছা হয় না, তাই না?